হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছো আমরা সবাই সাজুগুজুতে একটু ব্যস্ত আছি, কারণ আমরা যাব ঘুরতে। ওদিকে আমার বোন মেকআপে ব্যস্ত আছে, আমি ক্যামেরাটা ধরাতে ও মুখটা ঢেকে দিল। ওদিকে আমার ভাগ্নিও সাজুগুজু করছে, এখানে আমার মামুনিও ব্যস্ত আছে। আমার সাজটা পুরোই বাকি আছে, শুধু আমি শাড়িটাই পরে নিয়েছি, আমারটাও আমার করতে হবে। এদিকে ওরা দুই বোনে প্রায় রেডি, বাইরে ঘুরতে যাব বলে খুবই খুশি। সাথে থেকে ভিডিওটা অবশ্যই দেখো আর আমাকে লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এদিকে আমিও রেডি হয়ে পড়েছি, ওখানে আমার বোনের একটু বাকি আছে, ওর একটু সময় বেশি লাগে। আমার মামনিরাও রেডি, বোনের হয়ে গেলেই হয়ে যাবে। ওর দিকে ক্যামেরা ধরলেই দেখো লজ্জা পাচ্ছে, কেমন সরে যায়। বাকি সবার হয়ে গেলে আমরা এরপরে বেরিয়ে পড়বো, একটুখানি বাকি আছে। ওদিকে ভাই যাবে, বরবাবু যাবে, ওরাও রেডি হচ্ছে, ওদেরটা আর দেখালাম না, আমি মাঝে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। ফাইনালি রেডি, বাই বাই, টাটা, বাই বাই। কোথায় যাচ্ছি সব দেখতে পাবে, সময় হলে সাথে থেকো। বাই বাই, এটা বাই বাই। ড্রাইভার না মামা শুভ, সবাই তো হাই ফাই দে। ফাইনালি চলে আসলাম কোথায়? পার্কে। পার্কটা দেখাই। চলে এসেছি আমরা পার্কের ভিতরে। এবার ভাবছি কোথা থেকে শুরু করব, কোন দিক দিয়ে ঘুরবো সেটাই। বোন বলছে দিদি পুকুর পাড়টা কিন্তু পুরোটাই ঘুরে দেখব। এদিকে ভাবছি মামনি দুজনের কষ্ট না হয়ে যায়, সেটাই, ওরা পারবে তো। এখানে সুন্দর করে একটি আব্দুল কালামের বড় করে মূর্তি করা আছে। আর সাইডে দেখতে পাচ্ছ এটা একটা বেল গাছ। আমি পার্কে এলেই এখান থেকে বেলপাতা নিয়ে যাই পুজো দেওয়ার জন্য। জায়গাটা আগেও তো অনেকবার দেখিয়েছি, এখনো দেখো বোনকে নিয়ে এলাম ঘুরতে। কাকে বেশি কিউট লাগছে, আমার বোনও না আমি? বলো। আমার দিদি বেশি কিউট। ওই যে আমার মামনি, ওই দেখো আমার ভাই ডান্স করছে। দেখো ময়ে ময়ে দাও, ময়ে ময়ে। ও দেখো দেখো আমার বোনু কি সুন্দর ডান্স করে। পার্কে ঢুকেই সামনে বসেই অনেকটা সবাই মিলে মজা করে নিলাম, কারণ ওখানে মিউজিক বাজছিল, শুনতেই পেরেছো। এখানে একটা স্কুলের প্রোগ্রাম রেখেছিল, বাচ্চাদের ফাংশন হচ্ছিল, ওই মিউজিকেই সবাই মিলে একটু আনন্দ করে নিলাম। ওখানের মস্তিটা শেষ, এবার হেঁটে এগিয়ে গেলাম অন্যদিকে। অন্য সাইডটাও তো তোমাদের দেখাতে হবে। পার্কটা আগেও হয়তো দুই একবার দেখিয়েছি, খুবই সুন্দর লাগে। আর তোমাদেরও কেমন লাগে অবশ্যই বলো কিন্তু। ইচ্ছে ছিল একটু ঘাসের উপর বসবো, তার বসতে পারলাম না, কারণ পুরো পার্কটাই জল দিয়ে ভিজিয়ে রেখেছে। সব দিকে ঘুরাবো। চলে এসছি, এখানে বাচ্চারা খেলাধুলা করে, অনেক জিনিস আছে খেলার জন্য। আমিও আগে আমার যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন ওদেরকে নিয়ে আসতাম, ওরা খেলা করত। এখন বড় হয়ে গেছে, এখন আর খেলতে চায় না। এদেরকে দেখে মনে হয় যে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল, তাই বোনকে বলছিলাম। দুই বোনে দাঁড়িয়ে কিছু সময় দেখলাম এদেরকে। এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের দুই মেয়ে, ওদের ক্ষুধা পেয়ে গেছে। আমার বরবাবু গেছে ওদের নিয়ে ওদিকে কিছু খাওয়াতে, ওদের কাছেই যাব। এখানে এক্সারসাইজ করার জন্য অনেক ব্যবস্থা আছে, অনেক রকমের জিনিসপত্র আছে।
ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা জায়গায় এভাবেই সেপারেটভাবে করা আছে। অনেকেই সকাল বিকাল এখানে ব্যায়াম করতে আসে, হাঁটতে আসে। জায়গাটা খুবই ভালো এর জন্য। আমাদের বাড়ির থেকেই একটুখানি দূরে হয়, তাই আর আসা হয় না, মাঝে মধ্যে ঘুরতেই আসা হয়। এই গাছটা দেখতে পাচ্ছ অনেক পুরনো গাছ, সম্ভবত এটা কড়াই গাছই হবে। আমি অনেক বছর ধরে দেখছি, আরও অনেক আগের থেকেই আছে। পুকুরটা বিশাল বড় এরিয়া নিয়ে করা। দুবনে দাঁড়িয়ে এখানেও একটু সময় কাটিয়ে নিলাম, কারণ পুকুরটা ঘুরে আমাদের ওই সাইডে পুরোটা যেতে হবে যেখানে বরবাবু ওদের নিয়ে গেছে। এখানে সুইমিংও শেখানো হয়, এটা সুইমিং পুল। ভিতরে অনেক বাচ্চারাই সাঁতার শিখছে। আমিও ভেবেছিলাম আমার মেয়েকে নিয়ে আসব, কিন্তু আসা হয়নি, একটু ঠান্ডার সমস্যা থাকে তাই। পুকুরটা ঘুরে চলে এলাম, মেয়েরা আছে, বরবাবু আছে ওখানে। ওরা সম্ভবত কিছু খেয়েই নিয়েছে। এবার আমরা এলাম। এখানে খুব সুন্দর সামোসা পাওয়া যায়, যেটা সিঙ্গারা আর কি, খুবই টেস্ট লাগে। বরবাবুকে বললাম তোমরা খেয়েছো, এবার আমাদের জন্য নিয়ে এসো। ও জানে যে এখানে সামোসাটা আমার খুবই ভাল লাগে, এতটা গরম গরম ক্রাঞ্চি হয়। যারা অন্ধ্রায় থাকে বা এসছো তারা অনেকেই জানো, শুধু পেঁয়াজ দিয়ে করা থাকে, হেভি লাগে খেতে এটা। আমি এখানে এলে অন্য কিছু খাই বা না খাই, এখানে সামোসাগুলো খাবই, কারণ একদম গরম থাকে, টাটকা, এত সুন্দর টেস্ট, না খেলে বুঝবে না যে কতটা টেস্টি হয় এখানে। তাই বোনকেও বললাম যে খেয়ে দেখ যে কতটা সুন্দর বানিয়েছে। তখন বলেছিলাম পার্কেই একটা বাচ্চাদের তেলেগু ফাংশন রেখেছে, ఎటాই সেই ফাংশন। ఎదిరించి నిలబడటం, పోరాడటం మనం చేయాలి. నాలుగవది, జీవితంలో ధనం కోల్పోవడం కొంత కోల్పోయినట్టే, కానీ మన వ్యక్తిత్వం కోల్పోతే సర్వస్వం కోల్పోయినట్టే. ధన్యవాదాలు. পার্কে ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ মস্তি খুবই করলাম সবাই মিলে, আজ খুবই ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কারণ অনেকটা সময়ই হয়ে গেছে, এবার ঘরে ফিরতে হবে। তাই রাতের বেলা আমাদের শহরটাও একটু দেখিয়ে দিলাম। আমাদের শহর এবং আজকের পার্কের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে, টাটা, বাই।